the entire matter has been disposed of because there is nothing to be decided by the court. Lordship. Everything has been decided by the Supreme Court. Grateful, Lordship. তো বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার নিষ্পত্তি আজকে কলকাতা হাইকোর্টে হলো। অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এটাই রায় ঘোষণা করলেন। রায় কিন্তু বলা যায় বিএডদের পক্ষে গেছে। সেটা নিয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওতে জুড়ে থাকুন, জেনে যান সেই তথ্যগুলো। চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি। চলুন দেখে নেওয়া যাক। তো আজকে রায় ঘোষণার পর অমৃতা সিনহা যেটা বললেন, এই যে গত 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন মামলার যে আপডেট এসছে, যে রায়দান হয়েছে, আমরা সেটাকেই কন্টিনিউ করব, সেটা অনুযায়ী কিন্তু হবে। নতুন করে আমরা কোনো অবজারভেশনে যাব না, গেলেই নতুন করে টিপ্পনি, আবার একটা সমস্যা, এরকম আসতেই থাকবে। একদম উপযুক্ত কথা বলেছেন। তো 8ই এপ্রিলে কোর্ট অর্ডারটা আমি আপডেট দিয়েছি, ভিডিওটা আই বাটনে পেয়ে যাবেন বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন কি সেখানে কথা হয়েছে যদি না দেখে থাকেন। তো আজকের বিষয়বস্তুটা আরেকটু ডিটেলসে চলুন জেনে নিই। তো আজকের মূল যে বিষয়টা, সুপ্রিম কোর্টের যে অর্ডার 8ই এপ্রিল আসলো 2024-এ, সেটা অনুযায়ী চলবে, মানে প্রসপেক্টিভ হবে, ঠিক হবে। এখানে Lordship, I am applying for the board, Lordship. In the item number 1, Lordship is supposed to pronounce the order today, Lordship. Lordship, there is a subsequent development in the apex court, Lordship, on regarding the B.Ed candidate. Lordship, may I hand over the order, please? Lordship, No, I have already delivered judgment. 8th of April 2024. Lordship, this was 8th of April 2024. Yes. Lordship, never. Relying upon this, the entire matter has been disposed of because there is nothing to be decided by the court. Lordship. Everything has been decided by the Supreme Court. Grateful, Lordship. Yes. But you just look into one of the Lordship's order once. Nothing is there. Because I have just relied upon 8th of April. 8th of April's order, and the parties have been directed to act in accordance with the said order. Nothing mentioned. So that will be well at solving our purposes. Otherwise, the moment any further observation comes, again difficulties will arise. Lordship, that is the reason no review application and all those questions are not dealt with the Supreme Court, Lordship. Lordship has seen, my lord, in that manner, 8th of April, my lord, a specific my lord, category of people, my lord, who are protected by the interim order by the Honorable Court was protected, my lord. Was said that their services will be, my lord, It is only that portion that has been set out over here, Right. and everything has been kept open, and it has been mentioned that despite reserving judgment, I deferred pronouncing it only because of this. তো এখানে নতুন করে কোন রকম রায় ঘোষণা করবে না কলকাতা হাইকোর্ট, কোন রকম অবজারভেশনও করবে না, করলেই নতুন করে নতুন নতুন সমস্যা তৈরি হবে। তাহলে পার্সপেক্টিভ যদি হবে তাহলে কি হবে, 1 নম্বর হচ্ছে সাবজেক্ট টু আউটকাম, এই ব্যাপারটা চলে আসছে, সাবজেক্ট টু আউটকাম, এবং 2 নম্বর যে সাবজেক্ট টু নট আউটকাম, নট আউটকাম, মানে বলা যাচ্ছে যে রায় ঘোষণা হয়েছিল, প্রথম যে জাজমেন্ট এসেছিল 11th অগস্ট 2023-এ, সেইটাকেই কিন্তু মানে সেই ডেটটাকে আমরা ধরে তার আগে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলেছে, মানে 2000 সেটা 18 হোক 2019 হোক, এইগুলো যে রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে, যেগুলো সাবজেক্ট টু আউটকাম নয়, সেইগুলো যারা চাকরিরত তারা সেইভাবেই থাকতে পারবেন। তবে এই যে 11th অগস্ট এই যে ডেটটা 2023-এর এই ডেটটার পরে যে রিক্রুটমেন্টগুলো এখনো হয়নি বা সাবজেক্ট টু আউটকাম রয়ে গেছে, এখনো পুরোপুরি নিষ্পত্তি করা যায়নি, সেইগুলো কিন্তু কোনো রকম ভাবেই তারা সুযোগ পাচ্ছে না। তো যারা চাকরিরত আছে, যারা সাবজেক্ট টু আউটকাম নয়, তাদের ক্ষেত্রে ঠিক, যারা আছে তাদের ক্ষেত্রে তো এটাই পরিষ্কার, সাবজেক্ট টু আউটকাম যাদের আছে, মানে 11th অগস্ট 2023 তারপরে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আগামীতে হয়ে আসছে, সেইগুলো কোনো রকম বিএডের সুযোগ পাবে না। তার আগে, জাজমেন্টের আগে যেটা হয়ে গেছে, যারা চাকরিরত আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে নতুন কোনো অবজারভেশন এর উপর করলেন না, এটাই হচ্ছে রায় ঘোষণা হলো কলকাতা হাইকোর্টের আজকে।
যেরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকুন। আগামীতে এমপির মামলাটা এখনো ঝুলে আছে, 24শে এপ্রিল সেটা কি রায় দেয় এমপি হাইকোর্ট সেটা আমরা দেখবো। সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেট 360 ডিগ্রি। এরকম ভিডিও আগামীতে দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।